আসসালামু আলাইকুম, চলে আসলাম বিগ বেস বিডি থেকে। স্পিকার সম্বন্ধে কিছু কথা বলা, স্পিকার পারফরমেন্সের সম্বন্ধে কিছু কথা বলা। তো অনেক ক্লায়েন্ট অনেক রকমের স্পিকার ফিটিং করে, স্পিকার ফিটিং করার পর তারা আহ, মনোমতন হয় না, বলে যে এটা হইলে ভালো হইতো, এই ট্রিবলটা হইলে ভালো হইতো, না বেসটা কম। তা ওনাদের জন্য এই ভিডিওটা আমি আজকে করব। তা প্রথমেই আমরা জেবিএল এর 4টা সিরিজ দেখাবো। প্রথমত আমরা চলে যাবো স্টেক টুর উপরে। এটা হলো কম্পোনেন্ট স্ট্রিট টু। এটা ওয়ার্ড হলো আপনার 270 ওয়ার্ড, আর আরএমএস হলো গিয়ে আপনার 45। এটা সেন্সিটিভিটি হলো গিয়ে 91 ডিবি, আর পারফরমেন্স রেফারেন্স হলো গিয়ে আপনার 55 হার্স থেকে 20 কিলো হার্স পর্যন্ত আপনার এই স্পিকারের পারফরমেন্স হবে। এটা হলো অ্যাকচুয়ালি 4 ওহমস এর স্পিকার। যাদের স্টকের সেট আছে, যেমন টয়টা প্লেয়ার, এগুলা তাদের জন্য আমি বলবো এই স্পিকারটা আপনারা ফিটিং করেন, কারণ এর থেকে বেশি ওয়াট যদি আপনারা গাড়িতে ইনস্টল করেন, ওয়াট বেশি হলেও যে কোয়ালিটি বেটার হয় তা না। ম্যাচিং করে যদি আপনারা স্পিকার ওয়াট ম্যাচিং করে যদি আপনি স্পিকার ফিটিং করেন, তাহলে আপনাদের পারফরমেন্স বেটার থাকবে এবং সাউন্ড কোয়ালিটি, ক্লিয়ারিটি সব হাই কোয়ালিটি থাকবে। আর মেন হলো গিয়ে আপনার দেখবেন যে আপনার গাড়িতে কোনটা ইনস্টল করলে ভালো হইব, আপনি কি টেস্টটা চান, আপনি বেস বেশি চান, না ভোকাল বেশি চান, না ট্রিবল বেশি চান, না আমি সমান তালে চাই, তাহলে আমি সাজেস্ট করব তারা এই স্পিকারটা ফিটিং করবেন স্টকের স্পিকারের সাথে, সরি স্টকের সেটের সাথে। যারা অরিজিনাল সেট ইউজ করেন তাদের জন্য এটা। বা আপনার অ্যান্ড্রয়েড ভালো কোয়ালিটি অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে যদি আপনি স্পিকারগুলো ফিটিং করতে চান, তাহলে অ্যান্ড্রয়েডের প্লেয়ার আপনার মনে করেন যে 50x4 মানে 50 RMS থাকে, আর এটা হলো গিয়ে আপনার 45 RMS। তাহলে এটা ওই সেট, শুধু সেটের সাথে একটা ভালো একটা গুড পারফরমেন্স আসবে। আর এটা হলো 4 ওহমস, ঠিক আছে। তা এটা বেস আপনি যদি এখানে 50, আপনি ভোকাল আউটপুট পাবেন 35, আর ট্রিবল 60, কারণ এটা স্পিকারটা ট্রিবলটা অনেক বেটার আর কি, মানে লাউড আর কি। স্পিকারটা ট্রিবলটা অনেক লাউড। তা আমরা নেক্সট স্পিকারে চলে যাই। নেক্সট আমরা নেক্সট স্পিকারটা চলে আসছি, সেটা হলো আপনার ক্লাবের। এটা হলো আপনার লেটেস্ট মডেল, সবচেয়ে হাই কোয়ালিটি স্পিকার। এই স্পিকারটা হলো কম্পোনেন্টের। এটা হলো 605 CSQ। এটার ওয়ার্ড হলো আপনার 285, আরএমএস হলো 95, সেন্সিটিভিটি আপনার 93, রে আর রেফারেন্স পারফরমেন্স হলো আপনার 48 হার্স থেকে 21 কিলো হার্স পর্যন্ত আপনার এটা এই স্পিকারটা কোয়ালিটি হবে। এটা হলো 3 ওহমস এর স্পিকার। এটা আপনারা অরিজিনাল সেটের সাথে বা আদারওয়াইজ কোনো অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে যদি ফিটিং করতে চান, মানে যাদের একটু ট্রিবল বেশি লাগবে, ভোকালও লাউড লাগবে, বেজও জানি পুরো পারফেক্ট থাকে, তারা এই স্পিকারটা আপনারা ফিটিং করতে পারেন। কারণ এটার বেজের আপনার আপনার পাবেন হলো গিয়া 50, ভোকাল পাবেন হলো গিয়ে আপনার 50, ট্রিবলও আপনি পাবেন 55। এটা 4টা কম্পোনেন্ট বা এটার সাথে কোয়াক্সিয়াল স্পিকার হয়। কোয়াক্সিয়ালটা দেখি, এটা হলো কোয়াক্সিয়ালটা, এটা হলো কোয়াক্সিয়ালটা, এটা হলো কোয়াক্সিয়াল। এইটা কম্পোনেন্ট সামনে ফিটিং করবেন, কোয়াক্সিয়াল পিছে ফিটিং করবেন, তাহলে কি সাউন্ড ভাইব্রেশন একটা কোয়ালিটি সারাউন্ডিং অপশন আপনার খুঁজে পাবেন গাড়ির ভিতরে। আর অরিজিনাল প্লেয়ার বা অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে যদি আপনারা একটা অ্যাম্প ফিটিং করেন, এটা 95 ওয়ার্ডের আরএমএস, তো আপনি 100 RMS এর একটা অ্যাম্প ফিটিং করবেন, তাহলে আপনি এটা গুড কোয়ালিটি সাউন্ড পাবেন, ক্লিয়ারিটি পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন। আর এটার সাথে যদি আপনারা সাবউফার ইউজ করতে চান, তো সাবউফার ইউজ করতে পারবেন। এটার কোয়ালিটি আপনার বেস ভালো হবে। তা আমরা নেক্সট স্পিকারে চলে যাই। এটা কেটে নেন না, সমস্যা নেই। JBL 609C, এটা তো অনেকের পরিচিত স্পিকার, এটা অনেক আগের মডেল অবশ্য। এটা স্পিকারটা ট্রেবল খুবই হাই, ভোকালও হাই, বেজও হাই। এটাও 3 ওহমস এর স্পিকার, ওল্ড মডেল। এটা স্টকের সাথে স্পিকার যদি আপনি শুধু শুধু স্টকের প্লেয়ারের সাথে যদি আপনি এটা ইনস্টল করতে চান, ভালো পারফরমেন্স পাবেন না। এটার যে
অরিজিনাল যে পারফরমেন্স এটা আপনি পাবেন না যদি অ্যাম্প ফিটিং না করেন। অ্যাম্প বা কোনো প্রসেসর ইউজ করবেন, এটা ভালো কোয়ালিটি প্রসেসর ইউজ করবেন, এই স্পিকারটা ফিটিং করে আপনি খুবই কোয়ালিটিফুল একটা পারফরমেন্স পাবেন আর লাউডও পাবেন, কারণ এই স্পিকারটা আপনার 90 ওয়াট আরএমএস। আর এটা আমেরিকান ব্র্যান্ড, এগুলা জেবিএল তো আমেরিকান সবাই জানে। আর সেন্সিটিভিটি 93 ডিবি। আর পারফরমেন্স রেফারেন্স হলো কি আপনার 50 হার্স থেকে 21 কিলো হার্স পর্যন্ত, মানে এটা প্রচুর ট্রিবেল দিবে, প্রচুর ট্রিবেল। ভোকালও লাউড পাবেন, বেজও লাউড পাবেন, কিন্তু এটার সাথে একটা এমডিফায়ার অবশ্যই ইউজ করবেন। আর যদি শুধু প্লেয়ারের সাথে এটা ইউজ করতে চান, পারফরমেন্স কিন্তু আপনি টোটাল পাবেন না, এটা জেনুইন যে পারফরমেন্সটা এটা পাবেন না। এটার সাথে আমরা কোয়াকজেলও আছে, আমার কোয়াকজেলটা দেখে, এটা হলো আপনার কোয়াকজেল। কারণ কোয়াকজেল আর হলো গিয়ে আপনার কম্পোনেন্ট, এই দুইটা স্পিকারের তফাৎ আছে। আপনার 4টা কম্পোনেন্ট যদি ইউজ করবেন, কি কারণে? যদি আপনি গাড়িতে সাবউফার বা একটি সাবউফার ইউজ না করেন, তাহলে আপনারা কি করবেন? 2টা কম্পোনেন্ট ইউজ করবেন। আর যাদের গাড়িতে সাবউফার ফিটিং করবেন, তারা কখনো 2টা কম্পোনেন্ট ফিটিং করবেন না, তাহলে সাউন্ড ব্যালেন্সিং থাকে না। তারা সাবউফার যদি গাড়িতে এক্সট্রা ইনস্টল করা থাকে, তারা একটা কম্পোনেন্ট, একটা কোয়াক্সেল অবশ্যই ফিটিং করবেন। আর যদি সাবউফার ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা 2টা কম্পোনেন্ট লাগাবেন, তাহলে আপনারা বেজের কোয়ালিটি, বেজ বেশি পাবেন। ঠিক আছে। JBL এর সবচেয়ে হাই কোয়ালিটি স্পিকার, হাই রেজ অডিও ভার্সন। এটা ওয়ার্ড হলো 330 ওয়াট, এটার আরএমএস হলো 110 ওয়াট। এটা সেন্সিটিভিটি আপনার 93, আর আপনার রেসপন্স পারফরমেন্স হলো আপনার 45 হার্স থেকে 40 কিলো হার্স পর্যন্ত। তার মানে কি, এই স্পিকারের বেজের এফেক্টটা বেশি, ট্রিবল এফেক্টটা কম, ভোকাল এফেক্টটা কম। এটা বেজের এফেক্টটা বেশি, যার কারণে আপনার বেসটা বেশি হবে, কারণ ট্রিবলটা কম বের হবে আর ভোকালটা কম বের হয়, কারণে আপনার বেজের এটা এফেক্টটা বেশি থাকে। তা এটার সাথে আমরা কোয়াকজেলও আছে, কোয়াকজেল স্পিকারটা এটা এলো, এটার সাথে সেডাম সিরিজের কোয়াকজেল। আবারও একটা কথা বলি, যারা সাবউফার ইউজ করবেন, তাদের রিকমেন্ড থাকবে একটা কম্পোনেন্ট, একটা কোয়াক্সেল, তাহলে সারাউন্ডিং এবং কোয়ালিটি একটা সাউন্ড পাবেন। যারা সাবউফার ইউজ করবেন না, তারা শুধু 2 সেট কম্পোনেন্ট ইউজ করবেন, কারণ সাবউফার যারা ইউজ করবেন না, বেস প্রচুর দরকার বেজের জন্য। ঠিক আছে, সাবউফার ছাড়া যদি কম্পোনেন্ট ইউজ করেন, 2টা ইউজ করতে পারেন। আর যদি ইনস্টল করা থাকে সাবউফার, তাহলে আপনারা অবশ্যই কম্পোনেন্ট প্লাস কোয়াক্সেল। হলো আজকের আমাদের স্পিকার সম্বন্ধে বলা। আর যদি পারি নেক্সট আরো কিছু বলবো, আরো অনেক ব্র্যান্ড সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব। জি, ভালো থাকবেন।